সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।